এখন আসেন কবরকে নিয়ে আমি আজকে আলোচনা করব। বেশি রাজনীতি করা যাবে না। এই গোলাম হোসেন যখন ওয়াজ করতেছিল, এক মেয়ে মানুষ, আমি যেখানে আছি ওখানে এক মেয়ে মানুষ বলতে রাজনীতি করে, একটা মেয়ে মানুষ। আমি ওটা শুনে ভয় পেয়েছি ভাই। এখন হাসিনার মেয়ে আছে। আমি কোনো মরদ গুলো তো বিড় বিড় করতেছে, সব শুনতেছি। কে কি বলতেছে ওখান থেকে, পাশে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে কে কি বলতেছে সব শুনতেছি। কিন্তু একটা মেয়ে যখন চিৎকার দিয়ে বললো আমাদের খালি রাজনীতি করতেছে, চিন্তা করছে। তখন আমি নিয়ত করছিলাম রাজনীতি বাদ, খালি কবরকে দিয়ে বাদ হবে। মরা তখন লাগবে, কি নিয়ে মরবেন, কেন কবরে যাবেন, কবরে কেমনে গেলে আল্লাহ জান্নাত দিবে, এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? এইগুলাই বলবো। কোন রাজনীতি ফাজনীতি নেই, হাসিনা যা করে করুক, আমাকে যা হয়। হ্যাঁ হ্যাঁ, এই কারণে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শেরপুরের খবর কি? ওই একই খবর। তার মানে বোঝা গেল মরার পরে আমাদের কাহালু যা, আপনাকে শেরপুরেতে। আসলে এটা কি মরার আয়াত? এইটাই বুঝতে হবে আগে। আল্লাহ কোরআন লক্ষ্য করে বলতেছেন ইজাব, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন কি বুঝলেন? এটা কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? কারণ এখানে তো অ্যাঙ্গেলে নেই, ডাইরেক্ট। একের শাব্দিক অর্থ আপনাদের শুনে দিলাম। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলতেছেন ক্বালু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন যে আপনারা ইন্না লিল্লাহ পড়েন মানুষ মরার পরে, এই ইন্না লিল্লাহর বাংলা অর্থ কি? কিছুটা কইছে হইছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা গান গাই, দেখেন তো গান দিয়ে বুঝতে পারেন কিনা। এগুলো আসলে গান না, এগুলো হচ্ছে কোরআনেরই সুরে গানের আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। বুঝতে পারছেন? আমি একটু সহজ করে দিই। আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসলাম, আবার কোথায় যাব। একজন ভাই বলতেছে আমরা জান্নাতে ছিলাম। জান্নাতে আপনি আসলেন? আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। জান্নাতেই যদি থাকবে তাহলে কেন বললেন ওই গাছের কাছে যাও না? জান্নাতের মধ্যে কোনো হুকুম থাকবে না তো। জান্নাতের শর্ত হলো আলা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই করতে পারবে। ধরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলছেন? ওই গাছের কাছে যাও না। তার মানে বোঝা গেল জান্নাতে হুকুম আছে, সব গাছের কাছে যাবা, ওটার কাছে যাওয়া হবে না। এর মানে বোঝা গেল ওটা জান্নাত নয়। জান্নাতে যাইতে গেলে শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের বাংলা অর্থ হলো তুমি যখন আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যাবে, তুমি তখনই জান্নাতে প্রবেশ করবে। ইবাদত করা ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে একে ডাইরেক্ট ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন আমরা বলবো আমরা জান্নাতে ছিলাম না, আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগতের নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ, রূহের জগৎ। এই রূহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ থেকে আমরা যাব কবরের জগৎ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সর্বশেষে যে ব্যক্তি দুনিয়া ছাড়বে, কবরের জগতে তাকে কম পক্ষে 50,000 বছর থাকা লাগবে। কত বছর?
বিশ্বাস করতেছেন নাকি? আফসোসের কিছুই বোঝা যাচ্ছে মনে হয় কি সর্বশেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কবরের জগতে তাকে 50,000 বছর থাকা লাগবে। যে দুনিয়ার জগতে আমাকে কোনো কি নাই, নিশ্চয়তা আছে নাকি? আপনি যে 3 তলা 4 তলা বাড়ি বানাচ্ছেন আর বারবার ঘাট কাট করে দেখতেছেন, কি দেখো ভাই রড বার করে রাখছে, দুই কান্দের ফেরেশতা কয় পাগলা উপর দিকে তাকাস না রে, তোর বাড়ি 3 তলা না, তোমার জায়গা হলো নিচতলা। এখন কি তলা? নিচতলা। 1 তলা না, 1 তলা না, নিচতলা মানে কি? আন্ডারগ্রাউন্ড। এখন নিচতলায় যদি আমরা যাওয়ার চাই, আল্লাহ বলেছেন কোনো সমস্যা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনো সমস্যা নাই, যদি মুসলমান হয়ে মরতে পারো তোমাদের নিচতলা কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেব। তার মানে কি বুঝতেছেন কি হয়ে মরা লাগবে? আমরা কার ঘরে জন্ম নিয়েছি? মুসলমানের ঘরে জন্ম নিলাম, অথচ আমাদেরকে আল্লাহ বলতেছেন মুসলমান হয়ে তোমাকে মরা লাগবে। এখানেই তো মারিফতের পেঁয়াজ। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলাম, আবার আল্লাহ কেন বলতেছেন মুসলমান না হয়ে মরিস না রে? তার মানে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেকে কাফের হয়ে মরে, আবার অনেকে কাফেরের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরে। ধরে কোন কথা ঠিক কি না? কথা বলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কথা বললে তাই রাজনীতি করতেছে। ওই কি মুসলমান? আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে চালু হবে, এই কথা শোনার পরে তার কলিজার মধ্যে কষ্ট হয়, বুঝবেন ও মুসলমান না, ও হলো মুনাফিক নম্বর 1। ধরে কোন কথা ঠিক না? 1 নম্বর মুনাফিক। নবীর পিছনে নামাজ পড়ে, নবী হলেন ইমাম, সামনে কাতারের মুসল্লি, পাগড়ি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, সব 1 নম্বর। কিন্তু কোরআনের একটা আয়াত যখন নাযিল হলো তখনই ওই ধরা খেল। আর টুপি পাগড়ি জুব্বার মধ্যে যে কি মাল লুকাইছিল এটা আগে নবী বুঝতে পারেনি, কিন্তু যখন কোরআনে একটা আয়াত নাযিল হয়েছে তখন এই ধরা গেছে। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যাদেরকে কাতারবদ্ধ করে জামাত নামাজ আদায় করতেছেন তাদেরকে কাফের বেঈমানদের বিরুদ্ধে সৈন্য হিসেবে গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে আপনি নামাজ দিয়া রোজা দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। কার কথা? আল্লাহর কথা। এই আয়াত যখন নবী সাহাবীদের সামনে বললেন, এই সামনে কাতারে মুসল্লি ওই মন খারাপ করে নবীকে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত। আজকে যদি ভারতেরা বাংলাদেশকে আক্রমণ করে আমরা তখন মসজিদে যাই বলব দোয়া করব, আল্লাহ ভারতের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। এই দোয়া করার টাইম আছে?